আজ তো সবার বাড়িতে একাদশীর পূজা আছে। আমার মনে হয় না যে আজ কেউ মোদক বানাবে। আমাদের ক্ষমা করো লম্বোদর, আজ আমরা তোমাকে মোদক খাওয়াতে পারবো না। কোনো ব্যাপার না, আজকের দিনটা না হয় আমি না খেয়েই থাকবো। লম্বোদর, চলুন আমরা সবার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর জেনে নিই। এই প্রশ্নের উত্তর আপনি ওদের মা বাবার কাছ থেকে জানতে চাইছিলেন। হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছেন। বন্ধুরা, আমি তোমাদের সবাইকে যা প্রশ্ন করেছিলাম, তোমরা সবাই কি তার উত্তর জানতে পেরেছো? আমরা আমাদের মাকে জিজ্ঞেস করায় ওনারা আমাদের উত্তর দিয়েছেন। কিন্তু কি? কিন্তুর কথা পরে বলো, এখন এখানে আমরা দাঁড়াতে পারবো না, আমাদের এখন যেতে হবে। কিন্তু কেন? কারণ আজ সবার বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে। বড়রা গোয়াল ঘরে যাওয়া আসা করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো বৃন্দা। এখন আমাদের অন্য কোথাওই যাওয়া উচিত। কিন্তু এমন কোন স্থান আছে যেখানে কেউ আসতে পারবে না? চলো আমরা সবাই নদীর ধারে যাই, ওখানে কেউ আসবে না। হ্যাঁ হ্যাঁ, চলো যাই, কিন্তু সাবধানে, যাতে কেউ দেখতে না পায়। এবার বলো, তোমাদের মা বাবারা তোমাদের কি উত্তর দিয়েছেন? আমাদের মা বাবারা তো এই বিষয়ে সেরকম কিছুই জানেন না। হ্যাঁ, ওনারা বললেন যে আমরা স্বপ্নে যে জায়গা দেখেছি সেই জায়গা একমাত্র ঈশ্বরই নির্মাণ করতে পারেন। আর আরো বললেন যে ত্রিলোক ভিন্ন ভিন্ন ঈশ্বর দ্বারাই সৃষ্টি হয়েছে। ত্রিলোকের মধ্যে আমরা যে লোকে যাই না কেন, প্রত্যেকটা লোকে আমরা ঈশ্বরের দর্শন পাবো, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা তো কোথাও ঈশ্বরকে দেখতেই পাইনি। তাহলে আমাদের মা বাবারা কোন জায়গার কথা বলছিল? কৈলাসের কথা বলছিলেন। ওনারা বলছিলেন যে আমরা যে হিমালয় পর্বতের বর্ণনা করেছি সেটা মনে হয় কৈলাসই হতে পারে। হ্যাঁ, আর বললেন কৈলাসের সৃষ্টিকর্তা অন্য কেউ নয়, স্বয়ং মহাদেব সৃষ্টি করেছেন। এটাই বলেছেন তো? এটাও বললেন যদি আমরা স্বপ্নে কৈলাস পর্বত দেখে থাকি তাহলে নিশ্চয়ই মহাদেবেরও দর্শন পেয়েছি। তার মানে তো সেই জায়গাটা কৈলাস নয়? আমার মা সব সময় বলতো যে কৈলাসে স্বয়ং মহাদেব থাকেন। এবার আপনাদের কি করে বলবো দাদা যে ওরা মহাদেবকে কেন দেখতে পায়নি? লম্বোদর, এবার মনে হয় দলকে এর ব্যাখ্যা দিতেই হবে। এখন যখন তোমাদের মা বাবারা এটা বলে দিয়েছেন যে তোমরা যা কিছু দেখেছো সব ঈশ্বরই সৃষ্টি করেছেন, তাহলে কি তোমরা সবাই এখন ঈশ্বরে বিশ্বাস করো? হতে পারে যে তোমাদের মা বাবারা হয়তো এইসব জায়গা দেখেননি, কিন্তু তোমরা সবাই তো সেই জায়গা দেখেছো না? জায়গাগুলো আমরা দেখেছি, কিন্তু কোথাও তো আমরা ঈশ্বরকে দেখতে পাইনি। তাহলে আমরা কি করে বিশ্বাস করব যে ঈশ্বর আছেন আর সেই জায়গাগুলো ঈশ্বর সৃষ্টি করেছেন? গোপাল, এই মেয়েটাকে আদৌ কোনোদিন বিশ্বাস করবে যে ঈশ্বর সত্যি আছে? আমার মনে হয় যখন আমাদের কাছে কোনো প্রশ্নের উত্তর জানা থাকে না, তখন আমাদের সেই উত্তরটা খোঁজার চেষ্টা করা উচিত যতক্ষণ আমরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না এবং আমরা সন্তুষ্ট হতে পারছি না। ঠিক বলেছো সুদামা। কিন্তু আমাদের মা বাবা ছাড়া আর এমন কে আছে যে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে? যিনি জায়গাগুলো সৃষ্টি করেছেন তিনি এই উত্তরগুলো দিতে পারবেন, কিন্তু তাকে তো আমরা কেউ চিনি না। ঠিক বলেছো বৃন্দা, আমরা ওনার কাছেই যাব যিনি এই ত্রিলোক সৃষ্টি করেছেন। কিন্তু তাকে আমরা কোথায় পাবো? আমরা ওনাকে খুঁজবো। কিভাবে? পুনরায় ত্রিলোকে যাত্রা করে। আবার ত্রিলোক যাব? তাহলে তো খুব মজা হবে। যদি সত্যি ত্রিলোক ঈশ্বরই সৃষ্টি করে থাকেন তাহলে ওনারা ওখানেই থাকবেন আর আমরা তাদের দর্শনও লাভ করতে পারবো। কি তাই তো? হ্যাঁ, একদম ঠিক সুবল। কিন্তু গোপাল, এরা ঈশ্বরকে কোথায় বা খুঁজবে আর কিভাবে? যদি পবিত্র মন
এবং ভক্তির দ্বারা খোঁজে, তাহলে ঈশ্বরকে অবশ্যই দেখতে পাবে। কারণ ভগবান বাইরে নয়, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে থাকেন। দেখো বন্ধুরা, ঈশ্বরকে যদি তোমরা নিজেদের অন্তরেতেই খোঁজো তাহলে তোমরা নিশ্চয়ই খুঁজে পাবে। অন্তরে খুঁজে পাবো? হ্যাঁ, আমাদের ঈশ্বরকে কোথাও বাইরে নয় বা কোনো বস্তুতে নয়, বরং নিজেদের অন্তরেই খুঁজতে হয়। এ তুমি কি বলছো দাদা? ঈশ্বর আমাদের মধ্যে কি করে থাকবেন? ঈশ্বর যদি আমাদের মধ্যেই থাকতেন তাহলে তো আমরা বুঝতেই পারতাম, তাই না? গোপাল, এবার আমি বুঝতে পারছি না যে এদেরকে কি উত্তর দেব। দাদা, ওদের বলুন যে এই সব প্রশ্নের উত্তর স্বয়ং মহাদেব দেবেন। এ কি আরাধ্য, আপনি সব সময় আমাকে বিপদে ফেলেন। আপনার এই লীলায় আমার কি করণীয়? মহাদেব সবার সামনে কিভাবে আসবেন গোপাল? মহাদেব তো আসবেনই, কিন্তু এদের সবার সামনে নয় দাদা। তাহলে দাদা, আপনি শুধু আনন্দ নিন আমার আর গণেশের লীলার। আচ্ছা, বন্ধুরা, বলরাম একেবারে ঠিক কথা বলছে। যদি তোমরা সবাই একেবারে শুদ্ধ মনে প্রার্থনা করো তাহলে সব কিছু সম্ভব। আমরা আগে কখনো এরকম কিছু করিনি। কিন্তু আরে সুবল, এত কিন্তু কিন্তু করো না। লম্বোদর, আমরা তৈরি, বলো আমাদের কি করতে হবে? চলো বন্ধুরা, আমরা আমাদের অন্তরের ঈশ্বরকে খুঁজে বের করি। চলো দাদা, যাওয়া যাক। আমি যাই করি না কেন, এই মোদকের খিদে আমি কিছুতেই ভুলতে পারছি না। এবার আমি এই খিদে নিয়ে কি করব? হ্যাঁ, এবার শুধু একবার বৃন্দাবনবাসীরা পিতার পুজো সম্পন্ন করুক, তারপরে হয়তো আমার একটু মোদক খাওয়ার ব্যবস্থা হলেও হয়ে যেতে পারে। नमः शिवाय शंकरा, भोलेनाथ शंकरा, नमः शिवाय शंकरा। গোপাল, এখানে তো বিল্লপত্র আর ধূত্র ফুল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। কৃষ্ণ, কিছু একটা করুন। আপনি একমাত্র যিনি আমায় সাহায্য করতে পারেন, আমায় মোদক খাওয়াতে পারেন। কিছু একটা করুন কৃষ্ণ। একদিকে হলেন আপনি, যিনি ভোগ স্বরূপ মোদক পছন্দ করেন, আর একদিকে হলেন আপনার পিতা, যিনি ভোগ স্বরূপ বেলপাতা আর ধূত্র ফুল পছন্দ করেন। মোদক, মোদক? আমরা মোদক কি করে খাওয়াবো? আরে গোপাল, ওনার আবার কি হলো? সেটা তো আমি জানি না দাদা। কৃষ্ণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আপনি আমার জন্য মোদকের আয়োজন করলেন। আমি গোপাল, তুমি এমন কি করলে? আমি নিজেই জানি না দাদা যে এই লম্বোদর মোদক কোথায় দেখতে পেল। দাঁড়াও 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 দাঁড়াও, কেউ দেখে নিলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। দাঁড়াও লম্বোদর, দাঁড়াও। লম্বোদর, আপনার এতটাই খিদে পেয়েছে যে আপনি সব জায়গাতেই মোদক দেখতে পাচ্ছেন। জয় গোপাল, জয় গোপাল।